আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ভূমিকায় ছিলেন নারীরা। নারী দিবসে অনুষ্ঠানে ডক্টর ইউনূস। বেড়া দিতে দেবে না বাংলাদেশ, সীমান্ত হত্যা জায়েজ করার চেষ্টা ভারতের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের যে আহ্বান। চলন্ত ট্রেনে আগুন, বন্ধ ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ। নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩। যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ আটক ১৪। সুইস ব্যাংকে বাংলাদেশি ৮ পরিবারের ৩,৬০০ কোটি টাকা। টানা ১৩ বছর ধরে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে হয় ইফতার বিতরণ। জামালপুরে ট্রাক মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২। মালয়েশিয়ায় ১৯০ জন বাংলাদেশি শ্রমিক বেতন পাচ্ছে না ৩ মাস ধরে। একদিনে ওমরাহ পালনের রেকর্ড করেছে সৌদি আরব। ট্রাম্পের সামনে মাস্ক রুবিওর দ্বন্দ্ব। এবং রাজনীতি থেকে বিদায়ের কথা জানালেন জাস্টিন ট্রুডো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের শ্রমিক ছাত্র জনতা মিলে যে অসাধ্য সাধন করেছেন তার সম্মুখ সারির ভূমিকায় ছিলেন এদেশের নারীরা। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদী নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। শনিবার সকাল 11:30টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সীমান্তে আরও ১০০টি স্থানে ভারত কাঁটাতারের বেড়া দেবে বলে সেদেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এই বেড়া দেওয়ার বিষয়ে সংকট কাটেনি। কারণ ভারত বেড়া দিতে চায় নোম্যান্স ল্যান্ডের ভেতরে, কিন্তু বাংলাদেশ সেটি হতে দিতে চায় না। গত ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে দুই দেশের সীমান্ত বাহিনীর প্রধান পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে। বাংলাদেশের সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, এবারের বৈঠকটি ছিল আলাদা। ওই কর্মকর্তা আরও জানান, বৈঠকে সীমান্ত হত্যার ঘটনা তোলার পর ভারতের তরফ থেকে সেটাকে জায়েজ করার চেষ্টা করা হয়। তারা বলতে চায়, বাংলাদেশিরা কাঁটাতারের বেড়া কেটে ভেতরে ঢুকে যাওয়ার কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এ সময় বাংলাদেশের প্রতিনিধি দল তাদের বক্তব্যের বিরোধিতা করে বলে, এটা কোনো যুক্তি হতে পারে না। যদি কেউ অবৈধভাবে প্রবেশ করে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা যায়, তাকে বিচার বহির্ভূত হত্যা করা যায় না। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বিগত আওয়ামী লীগ শাসনামলে সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজকর্মী এবং মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘের সংস্থাটি সম্প্রতি এক প্রতিবেদনে মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার সহ আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা সুরক্ষিত আচরণবিধির প্রেক্ষিতে সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজকর্মী এবং অন্যান্য মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে করা সব বিচারাধীন ফৌজদারি মামলা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। ময়মনসিংহের ৩০ সালে দেওয়ানগঞ্জগামী কমিউটারে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার সকাল 9:45টার দিকে ঢাকা ময়মনসিংহ রেল লাইনের ধলা ও আউলিয়ানগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ৩০ সালের ধলা স্টেশন এলাকা পার হওয়ার পর ট্রেনটির ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। পরে পরিচালক ট্রেন থেকে নেমে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। নড়াইল সদরের গোবরাবাজার এলাকায় সিংহা-শুলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপির ৩ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার রাত 9:30টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার রাত 9:30টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে সিংহা-শুলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বেশ কয়েকজন নেতাকর্মী বসে গল্প করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে 3টি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এতে 3 নেতাকর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে গুরুতর আহত বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অপর 2জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে। কলাবাগান থানার পরিদর্শক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ কয়েকজন একটি অফিসে গিয়ে ভাঙচুর করে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের আটক করে। এক পর্যায়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে সুনাম রয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের। এদের মধ্যে ক্রেডিট সুইস ব্যাংক অন্যতম। 2022 সালে ফাঁস হওয়া সুইস সিক্রেটসে বিশ্বের অনেক দেশের সঙ্গে বেশ কিছু বাংলাদেশি সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমার তথ্য প্রকাশ্যে আসে। সুইস সিক্রেটস নামে বহুল পরিচিত অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে যুক্ত OCCRP হতে প্রাপ্ত তথ্যে বাংলাদেশ অংশের নথি পর্যালোচনা করে ব্যাংকটিতে বাংলাদেশের 8 পরিবারের প্রায় 3,600 কোটি টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা গেছে, ব্যাংকটিতে এসব পরিবারের অন্তত 68টি অ্যাকাউন্ট রয়েছে। টানা 13 বছর ধরে শত শত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে রাজধানীর বাসাবোর বৌদ্ধ ধর্মরাজিক মহাবিহার। দুস্থ থেকে উচ্চবিত্ত যে কেউই নিতে পারবেন এই ইফতার। বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ বলছে, ধর্মীয় সহাবস্থানের রীতি হিসেবেই তাদের এমন উদ্যোগ। সরেজমিনে দেখা যায়, বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বিকেল হলেই ইফতার সংগ্রহের জন্য মানুষেরা আসতে শুরু করে। টোকেনের মাধ্যমে প্রতিজনে 1 প্যাকেট ইফতার বিলি করা হয়। রোজাদারদের পাশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এমন আয়োজনে খুশি আশেপাশের নিম্ন আয়ের মানুষ। জামালপুরের শহরে ট্রাক মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এতে আরও 4 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোর 6টার দিকে জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সনকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুর পৌরসভার সনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাক চালক জুয়েল আকন্দ কালু ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম। পুলিশে জানায়, জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এ সময় জামালপুর থেকে নান্দিনাগামী 10 চাকার একটি ট্রাক সরাসরি দাঁড়িয়ে থাকা ট্রাকে আঘাত করে। ঘটনাস্থলে মারা যান ট্রাক চালক জুয়েল। 3 জন আহত হয়। মালয়েশিয়ার একটি সিরামিক ফর্মার ও স্পেশাল গ্লাভস মোল্ড প্রস্তুতকারী কারখানায় কর্মরত 190 জন বাংলাদেশি শ্রমিক গত 3 মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এছাড়া গত 5 মাস ধরে তাদের ওভারটাইমের পারিশ্রমিকই পরিশোধ করা হয়নি। আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হলের উদ্ধৃতি দিয়ে দেশটির ব্রিফ মালয়েশিয়া টুডে এ তথ্য জানিয়েছে। তিনি ফ্রি মালয়েশিয়া টুডেকে বলেন, মালয়েশিয়ায় কাজের আশায় আসা এসব শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন এবং এখন বেতন না পেয়ে ঋণের মধ্যে পড়েছেন। একদিনে ওমরা যাত্রীর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড করেছে সৌদি আরব। বৃহস্পতিবার 5 লাখ মানুষ মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করেছে। মসজিদে নববী ও গ্র্যান্ড মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এ ঘোষণা দিয়েছে। সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান দর্শনার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণের জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার করেছে, যার মধ্যে রয়েছে AI পরিচালিত পর্যবেক্ষণ ব্যবস্থা এবং স্মার্ট ক্যামেরা। এছাড়া পবিত্র রমজান মাসে গ্র্যান্ড মসজিদে শৃঙ্খলা বজায় রাখতে এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মক্কার নিরাপত্তা টহল বাহিনী 24 ঘন্টা কাজ করছে। অন্যান্য নিরাপত্তা সংস্থার সহযোগিতায় কর্মকর্তারা বিশাল জনসমাগম পরিচালনা, বয়স্কদের সহায়তা, শিশুদের সুরক্ষা ও হারিয়ে যাওয়া শরণার্থীদের সাহায্য করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে দ্বন্দ্বে জড়িয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা ইলন মাস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ক্যাবিনেট বৈঠকে তাদের মধ্যে কথার লড়াই হয়েছে। খবর ABC নিউজ ও রয়টার্সের। ABC নিউজ জানিয়েছে, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই অনেকটা পর্যবেক্ষক হিসেবে ছিলেন। তারা মাস্ক ও রুবিওর বিতর্কে যোগ দেননি। মাস্ক ও রুবিওর দ্বন্দ্বের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। সূত্রের বরাতে ABC নিউজ জানিয়েছে, মাস্ক রুবিওর প্রতি অভিযোগ জানান যে তিনি তার বিভাগের কাউকে ছাঁটাই করেননি। এর জবাবে রুবিও বলেন, এই অভিযোগ সত্যি নয়। তিনি বলেন, এই বিভাগের 1000-এর বেশি কর্মী আগাম অবসরে গেছেন। কানাডার রাজনীতিতে আর দেখা যাবে না দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তিনি আর নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। শুক্রবার তার বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে মন্ট্রিয়লে এক সভায় একথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছিলেন মন্ট্রিয়লের
পাপিন্য এলাকার এমপি ট্রুডো যখন প্রথম পাপিন্য নির্বাচনী এলাকা থেকে লিবারেল পার্টি থেকে নমিনেশন চেয়েছিলেন, তখন তাকে দলীয় নমিনেশনের জন্য প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছিল। জাস্টিন ট্রুডোর এই অনুষ্ঠানটি ছিল বিদায় অনুষ্ঠান। 3 বারের এমপি তার পাপিন্য রাইডিং এর লিবারেল মেম্বারদের কাছ থেকে বিদায় নিলেন আনুষ্ঠানিকভাবে। রাইডিং এর সদস্যরা তাকে বিদায় জানিয়েছে অশ্রুসিক্ত নয়নে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।